সকালে ঘুম থেকে উঠে আপনিও কি ভীষণ ক্লান্ত অনুভব করেন? তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি বিভাষা। আমার চ্যানেল দ্য পজিটিভ স্পেস যোগা অ্যান্ড লাইফস্টাইলে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি যে প্রতিদিন ঠিক মতো ঘুম না হওয়ার কারণে কিভাবে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হয়, আর ভালোভাবে ঘুমানোর 7টা সহজ এবং প্রাকৃতিক টিপস। ঘুম হলো আমাদের শরীরের সবথেকে প্রয়োজনীয় চার্জিং প্রক্রিয়া। আমরা অনেকেই জানি না যে প্রতিদিন সঠিক পরিমাণে আমাদের যদি ঘুম না হয় তাহলে আমাদের শরীরকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, স্কিন খারাপ হয়ে যাওয়া, হজম শক্তি দুর্বল হয়ে পড়া, এমনকি মেজাজও খিটখিটে হয়ে যাওয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে বলে ফেলা যাক যে ঘুম ভালোভাবে না হলে আমাদের শরীরে কি কি সমস্যা হয়। নাম্বার 1, মস্তিষ্ক ধীর হয়ে যায়। কম ঘুমের কারণে আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, যার জন্য বারবার হাই ওঠে আর মনোযোগও কমে যায়, ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে যায়। নাম্বার 3, ওজন বেড়ে যায়। কম ঘুমের কারণে আমাদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে আমাদের খিদের পরিমাণ বেড়ে যায়, আর বিশেষ করে চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবারের প্রতি আমাদের আগ্রহ বাড়ে এবং ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের প্রতি আমাদের আকর্ষণ বাড়তে থাকে, যার ফলে ওজন খুব সহজেই বেড়ে যেতে থাকে। নাম্বার 4, ত্বক রুক্ষ হয়ে যায়। কম ঘুমের কারণে আমাদের শরীরে কোলাজেন কমে যায়, যার ফলে চোখে ডার্ক সার্কেল, মুখে প্রচুর পরিমাণে ব্রণ এবং আমাদের স্কিনের যে ন্যাচারাল গ্লো থাকে সেটা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, স্কিন খসখসে হয়ে যায়। নাম্বার 5, মুড সুইং বেড়ে যাওয়া। কম ঘুমের কারণে আমাদের হতাশা, রাগ এবং উদ্বেগের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সকালটা শুরু হয় ক্লান্তি দিয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে একদমই কাজ করতে ইচ্ছে করে না, সবকিছুতে ক্লান্তি লাগে আর আবেগের উপর থেকে একদম নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কম ঘুমের কারণে এই সমস্ত সমস্যার সম্মুখীন আমাদের শরীরকে হতে হয়। এবার আমি বলতে চলেছি সেই 7টি প্রাকৃতিক সহজ টিপস ঘুম ভালো করার জন্য। নাম্বার 1, স্ক্রিন টাইম অফ করুন ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে। ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে ফোন এবং টিভি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, কারণ টিভি এবং মোবাইলের আলো আমাদের শরীরের মেলাটোনিন হরমোনকে কমিয়ে দেয়, যার ফলে অনেক সময় আমাদের দেরিতে ঘুম আসে, আবার অনেক সময় ঘুমই আসতে চায় না। নাম্বার 2, একই সময়ে ঘুমোতে যাওয়া অভ্যাসে পরিণত করুন। আমরা যদি প্রত্যেকদিন রাত্রিবেলায় একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিই ঘুমোতে যাওয়ার জন্য, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। আর আমরা প্রত্যেক দিনই যদি সেই নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়ার অভ্যাসে পরিণত করি, তাহলে আপনি সেই টাইমেই পরবর্তী দিন থেকে আমাদের ঘুম চলে আসে। নাম্বার 3, ঘুমোতে যাওয়ার আগে ভারী খাবার খাওয়া বন্ধ করুন। আপনারও যদি অভ্যাস থাকে ঘুমোতে যাওয়ার আগে ভারী খাবার খাওয়ার বা পেট ভর্তি করে খাবার খাওয়ার, তাহলে এই অভ্যাসটাকে আজ থেকেই বন্ধ করে দিন, কারণ ভারী খাবার খেলে আমাদের হজমে বিঘ্ন ঘটে, হজম হতে একটু বেশি সময় লাগে, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঘুমেরও বিঘ্ন ঘটে এই ভারী খাবার খাওয়ার জন্য। তাই ভালোভাবে ঘুম দিতে চাইলে, রাত্রিবেলায় ভালোভাবে ঘুমাতে চাইলে আজই ভারী খাবার খাওয়ার অভ্যাস বন্ধ করুন। নাম্বার 4, রাতের খাবারে অতিরিক্ত ক্যাফেইন এবং চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন। চা, কফি, চকলেট এই সমস্ত খাবার আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায়। তাই যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন তারা রাত্রিবেলায় চিনি জাতীয় বা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে চলুন। ভালো ঘুম পাওয়ার জন্য অবশ্যই এই ধরনের খাবার খাওয়া এড়ানো উচিত। নাম্বার 5, ঘুমোতে যাওয়ার আগে গরম দুধ বা ক্যাফেইন ফ্রি হার্বাল চা খাওয়া অভ্যাসে পরিণত করতে পারেন। দুধে থাকে ট্রিপ্টোফ্যান নামক উপাদান, যা আমাদের ঘুমকে আনতে সাহায্য করে। যাদের দুধ খেলে গ্যাসের সমস্যা হয় না, তারা অবশ্যই দুধ খেয়ে ঘুমোতে পারেন, এটা ভালো ঘুম আনতে সাহায্য করে। আর যাদের ঘুমের সমস্যা আছে, অনিদ্রার সমস্যায় ভোগেন, আবার দুধ খেলেও গ্যাসের সমস্যাও হয়ে থাকে, তারা অবশ্যই ক্যাফেইন ফ্রি হার্বাল চা খেতে পারেন ভালো ঘুম পাওয়ার জন্য। নাম্বার 6, রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই হালকা মেডিটেশন এবং নিঃশ্বাস অনুশীলন করুন।
মানে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট মেডিটেশন করা যেতেই পারে ভালো ঘুম পাওয়ার জন্য। তাই প্রত্যেকদিন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিটের জন্য মেডিটেশন করুন। এছাড়াও বিছানায় শুয়ে নিঃশ্বাস অনুশীলন করতে পারেন, মানে ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়া। এই অভ্যাসটা যদি আপনারা প্রত্যেকদিন করতে পারেন, মানে এই পদ্ধতিটা যদি প্রত্যেকদিন অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা একটা ভালো ঘুম পেতে পারেন প্রত্যেকদিন রাত্রিবেলায়। নাম্বার 7, রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার সময় ঘরের তাপমাত্রা এবং আলো নিয়ন্ত্রণে রাখুন। মানে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার সময় বেডরুমে হালকা আলো জ্বালিয়ে রাখুন, অথবা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘরকে একদম অন্ধকার রেখে ঘুমোতে যান। কারণ একটা উন্নত ঘুম পাওয়ার জন্য, মানে ঘুমকে উন্নত করার জন্য ঠান্ডা, শান্ত, আরামদায়ক পরিবেশ অবশ্যই জরুরি। ঘুম শুধুমাত্র শরীরকে বিশ্রাম দেওয়ার সময় একদমই নয়, ঘুম হলো শরীরের মেরামতের সময়। তাই প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ের জন্য ঘুমোতে যাওয়া উচিত। ভালোভাবে ঘুম হলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও স্কিন হয় আরো বেশি গ্লোয়িং, হজম শক্তি নরমালের থেকে আরো বেশি শক্তিশালী হয়, আর দিনের প্রত্যেকটা কাজ আমরা এনার্জেটিক ওয়েতে করতে পারি। তাই আজ থেকে ঘুমকে গুরুত্ব দেওয়া শুরু করুন, আর আমার দেওয়া এই 7টি টিপস অবশ্যই ফলো করুন। নিজের শরীরের পরিবর্তন নিজেরাই দেখতে পাবেন। আপনি দিনে কত ঘন্টা করে ঘুমোন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট কোন ইন্টারেস্টিং টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চান। চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই একটা নতুন ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও নিয়ে উপস্থিত হব আমার এই চ্যানেলে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। আর আমার এই ভিডিওটা আপনার টিভি প্রেমী, মানে সিরিয়াল প্রেমী বন্ধু বান্ধব আর মোবাইল প্রেমী বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ।